1988 সাল থেকেই আমাদের দেশে জাতিসংঘের মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন হয়ে আসছে। অনিবার্য কারণবশত এবার তা 14 জুলাই অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী দিবস উপলক্ষে হোটেল সৈকত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ে চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক জনাব জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নূরে আলম মিলা। উপস্থিত আছেন সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে কোস্টগার্ড পূর্ব জোনের সম্মানিত কমান্ডার জনাব সাজ্জাদ, সুপার জনাব কবির আহমেদ এবং জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি জনাব সাজিদুর রহমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ে চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক জনাব জাহিদ হোসেন মোল্লা তার বক্তব্যে বলেন, সামাজিক সমস্যা যেগুলো বা দেশের মানুষের সাধারণ মানুষের সমস্যাগুলোকে সমাধানের জন্য উদ্যোগ নেওয়ার জন্য আমাদের নিরাময় কেন্দ্রগুলো আছে, পাশাপাশি পথশিশু যারা আছে, এই পথশিশু এবং আমাদের নিরাময় কেন্দ্র এবং এইসব সেক্টরে কাজ করতে গেলে অবশ্যই চিকিৎসকদের কিছু কাজ থাকে এবং আমাদের নিরাময় কেন্দ্রে চিকিৎসকদের একটা বাধ্যতামূলক অংশগ্রহণও থাকে। বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূর আলম মিনা বলেন, যোগান চাহিদার সৃষ্টি করে, তাই মাদকের যোগান হ্রাসে কাজ করতে হবে। কোস্টগার্ডের কমান্ডার সাজ্জাদ বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই যে এই ব্যবসাগুলা কারা, এটার চালান দেয় কারা, এইগুলা যদি আমরা না ধরতে পারি, চালান যারা দেয়, উৎপাদন যারা করে, তারপরে দেখা যায় যে একটা মানে আমাদের উচ্চবিত্ত পরিবারে এটা চলে আসছে যে প্রথম দিকে তারা হয়তো ওই গোষ্ঠীগুলাই তাদেরকে বিনা পয়সায় দিয়েছে, খাও, বিক্রি করো, বন্ধু বান্ধবের সাথে মিশো, পরবর্তীতে তারা এই দাম দিয়ে কিনে খাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলা হয়েছে যে আমরা যখন ছোটবেলা দেখতাম আমাদের বাবা মা শাসন করতো সন্ধ্যার সময় বাড়ি না ফিরলে, যে কেন বাড়ি আসতেছে না, স্কুল থেকে ঠিক সময় আসতেছে না কেন। আবার এখন দেখেন বাচ্চাদেরকে কিন্তু আমরা ধাক্কায়ও অনেক সময় বাড়ির বাইরে নিয়ে যেতে পারি না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বলা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বলে নাই যে মাদকদ্রব্য ধ্বংস অধিদপ্তর। মাদকদ্রব্য ওই যে ডাক্তার সাহেব উনি বললেন যে বিভিন্ন ডাক্তারের ক্ষেত্রে প্রয়োজন হয়, কিন্তু অপব্যবহার যেটা, এই যে প্যাথিডিন, মরফিন চিকিৎসার কাজে ব্যবহার করা হয়, এমনকি ওই যে ফেন্সিডিল একসময় বোধহয় কফের সিরাপ ছিল, পরবর্তীতে সেটা। অতএব নিয়ন্ত্রণ বা অপব্যবহারটা রোধ করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। এ দিবস উপলক্ষে চট্টগ্রাম হতে পৃথক 3টি ক্যাটাগরিতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোট 18 জন ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ফাহাদ ইবনে মাহমুদ, বাংলা খবর, চট্টগ্রাম।